পুলিশ দলদাসে পরিণত হয়েছে। একটা বক্তব্যকে ঘিরে আমজনতা উন্নয়ন পার্টির নেতাদের হয়রানি করছে। রাজশক্তি ব্যবহার করে আমজনতা উন্নয়ন পার্টিকে দমানোর চেষ্টা করছে। প্রায় ৩৫ জনের নাম জড়িয়েছে। বিগত রাত্রিতে আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের কয়েকজনের বাড়িতে গিয়ে পুলিশ ধমকি এবং গালিগালাজ করছে। শক্তিপুর ও রেজিনগর থানার পুলিশ প্রশাসন রাজক্ষমতার অপব্যবহার করছে। আমরা সংবিধানের কাছে মাথা নত করব, কিন্তু পুলিশের অপব্যবহারের কাছে মাথা নত করব না, মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। রেজিনগর ও শক্তিপুর থানা ক্ষমতার অপব্যবহার করছে, তার জন্য আমরা বেলডাঙ্গা এসডিপিও মহাশয়কে ডেপুটেশন দেব 17 জুলাই শুক্রবার, মন্তব্য হুমায়ুন কবিরের। উল্লেখ্য, গতকালকে 14 জুলাই রেজিনগর থানায় দ্বিতীয়বার হাজিরা দেয় হুমায়ুন কবির। প্রথমবার যেমন 4 ঘন্টা জেরা করা হয়েছিল, এবার ঠিক তেমনি 4 ঘন্টা ধরে জেরা করে হুমায়ুন কবিরকে। তারপরে থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত কি বললেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদের রেজিনগর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আলোচনা বলার কিছু অবকাশ নাই। পুলিশ বিজেপির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিডির পুলিশ, বিশেষ করে রেজিনগর শক্তিপুর থানা এলাকা, এসডিপিও বেলডাঙ্গার নেতৃত্বে, ওসি রেজিনগরের নেতৃত্বে যে জিজ্ঞাসাবাদ, ঘুরে ফিরে একই বিষয়, একটা বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের তারা আচরণ বা যে ধরনের আমাদের আমজনতা উন্নয়ন পার্টির বিভিন্ন কর্মীদের যেভাবে মিথ্যা মামলায় তাদের হয়রানি করার যে পরিকল্পনা তারা নিয়েছে, আমাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমি যা বুঝতে পেরেছি তাতে এখানে পুরো এজুপি পার্টিকে রাজশক্তি প্রয়োগ করে পুলিশ প্রশাসনকে দিয়ে এখানে দমন করার নীতিতে, যেহেতু মুখ্যমন্ত্রী এই বিষয়টা বিধানসভায় দাঁড়িয়ে, তিনি সাংবিধানিকভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 9 কোটি 9.5 কোটি বা 11 কোটি যাই মানুষ থাক বাংলায়, সকলের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি যেভাবে বহরমপুর পুলিশ পিডির পুলিশকে তাদের নির্দেশ দিয়ে যেভাবে তিনি দলদাসে পরিণত করেছে, আমরা আমাদের জীবন থাকতে এই দলদাস পুলিশের কথা মতো আমরা চলতে পারি না, চলব না। আমরা আমাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের পার্টির যারা সক্রিয় কর্মী, তাদের যেভাবে রেজিনগর থানা প্রথমে আমার নামে এফআইআর, সেটা 26 তারিখ 219 নম্বর কেস। এরপরে দেখা যাচ্ছে যে এখন আবার কমপক্ষে রেজিনগর 6টা অঞ্চলের বা এদিকের 9টা অঞ্চলের প্রায় 30 থেকে 35 জন নেতাকে এই কেসে ইনভলভ করছে। একবারে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিগত রাত্রে কয়েকজনের বাড়িতে গিয়ে অত্যন্ত ধমকি হুমকি গালিগালাজ সমস্ত কিছু করে এসছে। আমার ধারণা জন্মিছে যে আজকে রাত্রিতেও তারা এই ধরনের বেয়াদবি, এই ধরনের জুলুম আমাদের পার্টির উপরে তারা করতে পারে বা করবে, এটা আমি আশঙ্কা করছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে খুশি রাখা বা সন্তুষ্ট রাখার জন্য এই প্রশাসন বিজেপির দলদাস হিসাবে কাজ করছে। আমরা নিশ্চয়ই সংবিধানের কাছে মাথা নত করব। রাজ্য প্রশাসনের যারা শপথ নিয়ে প্রশাসন চালাচ্ছে, তাদের নিরপেক্ষ প্রশাসনের দাবিতে আমরা আন্দোলন করব।
কোনো মতেই দলদাস, বিজেপির দলদাস পুলিশের কাছে মাথা নত করব না। তাতে যা হবার হবে, এর জন্য আমরা ভীত নই, এর জন্য আমরা কোনো মতেই পিছু হটার কোনো প্রশ্ন থাকবে না। তাই আগামী 17 তারিখ শুক্রবার বিকেল 3টের সময় আমরা এসডিপিও বেলডাঙ্গা, তার কাছে এই রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ প্রশাসন যেভাবে তারাও শপথ নিয়ে পুলিশ অফিসার হয়েছে, আমরাও যেমন জনপ্রতিনিধি হিসাবে ওথ নিতে হয়, শপথ নিতে হয়, সেই শপথের পূর্ণাঙ্গ রূপকে সম্মান করতে হয়। কিন্তু আমরা এখানে দেখলাম যেভাবে বিজেপি পার্টির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এখানকার পুলিশ প্রশাসন, তাদের ধিক্কার জানাই। তাদের এই অনৈতিক বা রাজক্ষমতার অপব্যবহার করা, এইসবের বিরুদ্ধে আমরা এই দুটি থানার পুলিশ প্রশাসনের কার্যকলাপ, আমাদের পার্টির কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা বা তাদের মান সম্মান হানি করা, তাদের বাড়িতে গিয়ে মহিলাদের উপরে নির্যাতন করা, অসভ্য ভাষায় গালিগালাজ করা, এর প্রতিবাদ জানিয়ে আমরা 18 তারিখ শুক্রবার 17 তারিখ শুক্রবার বেলা 3টেয় আমাদের দলের কর্মী, সমর্থক, পদাধিকারী সকলকে নিয়ে আমরা এসডিপিও বেলডাঙ্গার কাছে গণ ডেপুটেশন দিতে যাব। গত 4 তারিখে যেমন আপনাকে আমাদের রেজিনগর বিধানসভার অন্তর্গত যে দুটি থানা আছে, 3টে থানা, মূলত 14টা অঞ্চলের মধ্যে 3টে অঞ্চল হচ্ছে বেলডাঙ্গা থানা, 6টা অঞ্চল হচ্ছে রেজিনগর থানা, আর 5টা অঞ্চল হচ্ছে শক্তিপুর থানা। বিশেষ করে শক্তিপুর থানা লাগাতারভাবে আমাদের যারা আমজনতা উন্নয়ন পার্টির সক্রিয় কর্মী, নেতা, অঞ্চলের দায়িত্ব আছে, ব্লকের দায়িত্ব আছে, তাদের কোনো কারণ ছাড়াই পুলিশ সবার বাড়িতে যাচ্ছে, তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মহিলাদের রাত্রেবেলায় বাড়িতে যে ঘরে টর্চ মারছে। এক কথায় ব্রিটিশের শাসন আবার ফেরত আনতে চাইছে এক বর্তমান পুলিশ মন্ত্রী। রেজিনগর থানা এবং শক্তিপুর থানাকে এতটাই পাওয়ার দেওয়া হয়েছে যে এখানকার থানার অফিসাররা দলদাসে পরিণত হয়েছে। তো আমরা গত 4 তারিখে যেটা হাজিরা দিয়েছিলাম, সেদিনকেই 14 তারিখ বেলা 11:30টায় আবার পুনরায় একবার হাজিরা দিতে বলেছিল, সেই মোতাবেক আজ হাজিরা দেব। এবং পরবর্তীকালে এই দুটি থানার আধিকারিকরা যেভাবে আমাদের সক্রিয় কর্মী, নেতা, তাদের উপরে যে অকথ্য অত্যাচার করছে বা একদম ধরে ধরে, যেহেতু 99% আমজনতা উন্নয়ন পার্টির কর্মীরা, ভোটাররা সবই মুসলিম, তাদের উপরে নির্বিচারে একটা অত্যাচার শক্তিপুর থানার নেতৃত্বে এবং গত রাত্রি থেকে আবার রেজিনগর থানাও শুরু করেছে। তো আমরা আগামী 17 তারিখ শুক্রবার বেলা 3টের সময় আমজনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে পুলিশের এই আমজনতা উন্নয়ন পার্টির উপরে অঘোষিত যে অত্যাচার বা যেভাবে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ধুমকি দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে,
তার প্রতিবাদ জানিয়ে আমরা এসডিপিও বেলডাঙ্গার কাছে একটা গণ ডেপুটেশন দেব।